নিচের যে জৈব বিক্রিয়ক এখানে দেখানো হয়েছে একটা লং একটা বিক্রিয়া। সো এই বিক্রিয়ার বিকারক এবং উৎপাদগুলো আমাদের শনাক্ত করতে হবে। সো এখানে কি কি বিকারক উৎপাদক কথা আমাদের সিলেক্ট করতে হবে। প্রথমত এ যেই বিকারক এটা আমরা জানি না, একে আমরা সিলেক্ট করব। সিমিলারলি বি, সি, এখানে দেখো একটা উৎপাদ আছে পি এবং কিউ, দ্যাট মিন্স এ, বি, সি, পি, কিউ, এগুলাকে আমাদের সিলেক্ট করতে হবে। সো এটা সলিউশন করার জন্য প্রথমত আমাদের বোঝা লাগবে যে পুরো বিক্রিয়াটার একেবারে শুরুর স্থান কোনটা। সো পুরো বিক্রিয়াটা শুরু হয়েছে বেনজিনের রিয়াকশন থেকে। সো বেনজিন, এই বেনজিন এটা থেকে আমরা এই বিকারকের মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম। এই প্রোডাক্টটা কি বলতো, এটা কিন্তু হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। সো বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করার জন্য আমাদের কি বিকারক প্রয়োজন? অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের নাইট্রেশন রিয়াকশন করাইতে হবে। সো নাইট্রেশন রিয়াকশন করানোর জন্যে যে বিকারকগুলো আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, গাঢ় এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। সো গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের যে মিশ্রণ, সেটার যদি আমরা বেনজিনের সাথে রিয়াকশন করাই তাহলে এখানে নাইট্রেশন রিয়াকশন হবে এবং এখানে নাইট্রো যে মূলকটা আছে সেটা বেনজিনের প্রতিস্থাপন রিয়াকশন ঘটাবে। তাহলে এইখানে আমাদের বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করার জন্য যে বিকারকটা প্রয়োজন, সেই বিকারকটা কি আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং H2SO4 এর মিশ্রণ। ঠিক আছে, এই দুইটার গাঢ় সলিউশন আমাদের নিতে হবে। তারপর হচ্ছে আমাদের এই নাইট্রোবেনজিন থেকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম পি, এবং এই প্রোডাক্ট থেকে আমরা আরেকটা প্রোডাক্ট তৈরি করলাম পরে সি বিকারকের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। সো ডায়াজোনিয়াম ক্লোরাইড, সো এই লবণটা আমরা ডিরেক্ট নাইট্রোবেনজিন থেকে তৈরি করতে পারি না, আমাদের একটা ইনার প্রোডাক্ট বা অন্তর্বর্তী একটা যৌগের মাধ্যমে আমাদের সেই ডায়াজোনিয়াম ক্লোরাইডে পৌঁছাইতে হবে। তাহলে এই পি প্রোডাক্টে আমাদের পৌঁছানোর জন্য আমাদের বি বিকারক প্রয়োজন। এবং খেয়াল করো ডায়াজোনিয়াম ক্লোরাইডে এখানে N2-র সাথে আমাদের Cl প্রতিস্থাপিত হয়েছে। সো নাইট্রোবেনজিনের সাথে এই ঘটনা ঘটা সম্ভব না। এই ঘটনাটা ঘটা সম্ভব তোমার কার সাথে? NH2 মূলক থাকলে সেখান থেকে তোমার N2Cl মূলক হওয়া সম্ভব। দ্যাট মিন্স আমাদের নাইট্রোবেনজিনের যে NO2 মূলক সেটাকে আমাদের বানাইতে হবে NH2 মূলকে। তার মানে আমাদের এমিনে যদি বানাইতে হয় একটা নাইট্রোবেনজিনকে, এখন অক্সিজেনকে প্রতিস্থাপন করে তুমি হাইড্রোজেন অ্যাড করবা। সো হাইড্রোজেন অ্যাড করা মানে কি? বিজারণ করা। সো বিজারণ করার জন্য আমরা কি এখানে বিকারক ইউজ করব? আমরা ইউজ করব এখানে টিন প্লাস HCl এর যে মিশ্রণ, এই মিশ্রণের ফলে আমাদের এখানে বিজারণ ঘটবে। সো বিজারণ ঘটনা মানেই হচ্ছে অক্সিজেন বের হবে এবং হাইড্রোজেন প্রবেশ করবে, দুইটাই এখানের জন্য সত্য। তাহলে পি এর যে প্রোডাক্টটা সেটা আমরা প্রেডিক্ট করতে পারলাম যে এটা হচ্ছে আমাদের এনিলিন। সো পি যদি এনিলিন হয় আমাদের বি হবে কি? টিন প্লাস HCl এর মিশ্রণ। তারপর আমাদের সিকে প্রেডিক্ট করতে হবে এখন। সো আমরা এনিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করব কিভাবে? তো এনিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড দেওয়ার জন্য আমাদের দরকার হয় Na2 প্লাস HCl, এবং আমাদের এইখানের যে আমাদের যে এনভায়রনমেন্টাল প্রয়োজন সেটা হচ্ছে খুবই ঠান্ডা একটা পরিবেশ প্রয়োজন। সো ঠান্ডা পরিবেশ মানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটাও কিন্তু এখানে আবশ্যক। তাহলে Na2 প্লাস HCl এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের এখানে যে সি ওইটার পরিচয়। এবং লাস্ট আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ থেকে আমরা যদি হিট দেই তাহলে সেটা ভেঙে নাইট্রোজেন গ্যাস, HCl গ্যাস এটাতে পরিণত হয়ে যাবে। এবং নাইট্রোজেন এবং HCl তুমি যদি দেখো যে ডায়াজোনিয়াম ক্লোরাইড এই যে কম্পাউন্ডটা, হ্যাঁ এই কম্পাউন্ডটা থেকে N2Cl, এখান থেকে তোমার যদি নাইট্রোজেন গ্যাস বের হয়ে যায় এবং HCl গ্যাস বের হয়ে যায় তাহলে এখানে আর থাকবে কি? এখানে বেনজিন এবং এটার ভিতরে একটা OH মূলক থাকবে, অর্থাৎ কিউ যে উৎপাদটা সেটা হচ্ছে আমাদের কি? ফেনল। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ABC এবং PQ তিনটা হচ্ছে বিকারক এবং দুইটা প্রোডাক্ট। এই সবগুলোকে আমরা সিরিয়াল যদি লিখি তাহলে এটা হচ্ছে আমাদের কি এখানে অ্যান্সার।